নির্বাচন কমিশনের সীমানা পুনরুদ্ধারের শুনানিতে ধাক্কাধাক্কি ও হট্টগোলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ানোর পর জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা হাসান আবদুল্লাহর মন্তব্যের কড়া জবাব দিয়েছেন বিএনপি নেতা ব্যারিস্টার রুমিন ফারহানা। বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানাকে বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক আখ্যা দিয়ে আগের দিন রোববার এনসিপির দক্ষিণ এশীয় মুখ্য সংগঠক হাসান আবদুল্লাহ যে মন্তব্য করেন তারই পাল্টা জবাব দিলেন রুমিন ফারহানা। সোমবার 25 আগস্ট রাতে এর জবাবে হাসান আবদুল্লাহর গত বছরের 5 আগস্ট পূর্ব ছাত্রলীগ সংযোগ তুলে ধরে কয়েকটি ছবি পোস্ট দিয়ে হাসনাতকে ইঙ্গিত করে ফকিন্নির বাচ্চা বলে মন্তব্য করেন রুমিন ফারহানা। ফেসবুক পেজের পোস্টে রুমিন ফারহানা লেখেন, এটা ওই ফকিন্নির বাচ্চাটা না যে আমাকে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলেছে। ওই পোস্টে হাসনাতের কয়েকটি ছবিও যুক্ত করে। এর একটিতে দেখা যাচ্ছে, সেই তো ধন্য যে ছাত্র জীবনে ছাত্রীরা গর্বিত কর্মী হওয়ার সুযোগ পেয়েছেন। লেখাটি দেয়াল লিখনের সামনে হাসনাত দাঁড়িয়ে আছেন। একই পোস্টে 2020 সালের 18 মার্চ দৈনিক ইত্তেফাকে প্রকাশিত শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে হাসনাতের লেখা একটি নিবন্ধের শিরোনাম 2020 সালের 17 মার্চ শেখ মুজিবুর জন্মদিন উপলক্ষে হাসনাতের ফেসবুক পোস্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অথবা আখতারুজ্জামানের সাথে হাসনাতের ছবিও দিয়েছেন। এছাড়া 2022 সালের 31 জুলাই হাসনাতকে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে সহসম্পাদক পদে মনোনয়ন দেওয়ার দাবি করে দেওয়া চিঠির আরেকটি ছবিও যুক্ত করা হয়েছে। গত 24 আগস্ট রোববার নির্বাচন ভবনে ব্রাহ্মণবাড়িয়া 2 ও 3 আসনের সীমানা পুনরুদ্ধারের শুনানিতে হট্টগোলকে কেন্দ্র করে এনসিপি নেতা হাসান আবদুল্লাহ এবং বিএনপি নেতা রুমিন ফারহানার মধ্যে কুৎসার পাল্টাপাল্টি শুরু হয়। সেখানে হাতাহাতি জড়ায় বিএনপি এনসিপির নেতাকর্মীরা। শুনানিতে বিএনপির রুমিন ফারহানা ইসির খসড়ার পক্ষে যুক্তি তুলে ধরেন। এরপর খসড়া বিপক্ষে যুক্তি তুলে ধরেছিলেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ। এর মধ্যে সেখানে হাতাহাতিতে জড়ায় দুই পক্ষ। পরে সংবাদ সম্মেলনে হাসান আবদুল্লাহ রুমিনকে বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক আখ্যা দেন। এর আগে রোববার রুমিন ফারহানাকে উদ্দেশ্য করে হাসান আবদুল্লাহ বলেন, আগামী নির্বাচনে বিএনপি কিভাবে ভোটকেন্দ্র দখল করবে তার একটি টেস্ট ম্যাচ হয়ে গেল শুনানিতে এনসিপির নেতাকর্মীদের উপর হামলার মধ্য দিয়ে। হাসান আরও বলেন, বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক রয়েছেন অনেকেই যারা আওয়ামী লীগ থেকেও বেশি আওয়ামী লীগার। বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক যারা আছেন তাদের মধ্যে রুমিন ফারহানা অন্যতম। সমালোচনা করে হাসনাত বলেন, আওয়ামী লীগের সুবিধাভোগী, আওয়ামী লীগের ফ্ল্যাটভোগী এবং যারা গুন্ডা দিয়ে নির্বাচন করে ঠান্ডা করতে চায়, একটি প্রেসক্রিপটিভ ইলেকশন দিয়ে আবার ক্ষমতা দিতে চায়। আমরা বিএনপি আওয়ামী বিষয়ক সম্পাদকদের বলবো, আপনারা জনগণের পালসকে বুঝুন, 24 জনগণের পালসকে বুঝুন, নতুবা আবার বাংলাদেশ সংকটের দিকে যাবে। রুমিনকে বিগত সরকারের সুবিধাভোগী অভিযোগ করে এনসিপির নেতা বলেন, বিগত 15 বছর নাকি উনি অনেক ভালো ছিলেন। উনি অবশ্যই ভালো থাকবেন, কারণ উনি কত ধরনের সুবিধা রয়েছে, সব ধরনের সুবিধা নিয়েছেন। এদিকে ব্যক্তিগত জীবনকে টেনে নারী চরিত্র করার অধিকার নেই বলে হাসনাত গত 25 আগস্ট একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। এটিকে পরিস্থিতি ঠান্ডা করার একটা কৌশল বলে মনে করা হচ্ছে। হাসান আবদুল্লাহ 25 আগস্ট সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্টে বলেন, নারীদের প্রতি স্লাট শেমিং এর বিরুদ্ধে তার অবস্থা স্পষ্ট। এতে তিনি বলেছেন, নারী রাজনৈতিক অবস্থা যাই হোক, তার শরীর সম্পর্ক ব্যক্তিগত জীবনকে টেনে এনে স্লাট শেমিং বা নারী চরিত্রের অধিকার কারণ নেই। হাসান আবদুল্লাহর ফেসবুক পোস্টটি শুনুন। নারী রাজনৈতিক অবস্থা যাই হোক না কেন, সে বিএনপির হোক, এনসিপির হোক, বামপন্থী হোক, ডানপন্থী হোক কিংবা দলবিহীন, তার শরীর সম্পর্ক, পোশাক বা ব্যক্তিগত জীবন টেনে এনে স্লাট শেমিং করার অধিকার কেউ যেন না পায়। এটা রাজনীতি নয়, এটা পুরুষতান্ত্রিক ঘৃণার সবচেয়ে নোংরা প্রকাশ। ভয়ঙ্কর বিষয় হলো, এই ঘৃণার চর্চা অনেক সময় আসে প্রগতিশীলতার মুখোশ পড়া লোকদের মুখ থেকেই, যারা একদিকে নারীর অধিকারের কথা বলে আর অন্যদিকে কোনো নারী তার রাজনৈতিক মতের বাইরে গেলেই তার চরিত্রে আঘাত হানে। কোনো দল বা মতের পক্ষে থাকলে স্লাট শেমিংকে হালকা করে দেখা, আবার বিপক্ষে থাকলে উৎসাহ দেওয়া, এই বিচারিতা আমাদের রাজনীতিকে শুধু কুরুচিপূর্ণই করে না, নারী বিদ্বেষকে স্বাভাবিক করে তোলে। এই ঘৃণার বিরুদ্ধে অবস্থান নেওয়া কোনো নর্মালাইজড রেসপন্স নয়, এটা জরুরি রাজনৈতিক লড়াই। দল, মত, পরিচয় যাই হোক না কেন, এই লড়াই অব্যাহত রাখতে হবে। আমি নিজেই শ্রেণী ঘৃণার শিকার হলেও রুমিন ফারহানা সহ যে কোনো নারীর প্রতি স্লাট শেমিং এর বিরুদ্ধে আমার স্পষ্ট অবস্থান ব্যক্ত করছি।